আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন, একদম অক্ষম হয়ে গেছেন, আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না, তো কী কারণে এই সমস্যাটা হয়, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই সমস্যা হইতে আপনি সমাধান কিভাবে পাবেন ইনশাল্লাহ এটাও আমি বলে দিব। এবং যে সকল ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলতেছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, যে অনেক যুবক ভাইয়েরা আছে যারা বিভিন্ন লাইনে গেছেন, নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলতেছেন। এখন আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন, বাড়ি থেকে আপনাকে চাপ দিতেছে কিন্তু আপনি যাইতেছেন না। এর কারণ হচ্ছে যে আপনি আগেই তো সব শেষ করে ফেলছেন। এবং যে সকল ভাইদের বয়স বেশি 50, 60, 70 বছর হয়ে গেছে, তো তাদের জন্য যে আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিষয়টি। এবং কি কারণে এই সমস্যাটা হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি আজকের বিষয়টি খুবই পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি প্রিয়জনের কাছে যাওয়ার আগে 7টি দানা যদি এই নিয়মে সেবন করতে পারেন, খাইতে পারেন, আমি যে নিয়মে আপনাকে বলে দিব 7টি দানা, এই 7টি দানা যদি এই নিয়মে এই পদ্ধতিতে সেবন করতে পারেন, তাহলে আমি আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি নেওয়ার জন্য, সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি যে কথা বলতেছিলাম, এই সমস্যা কেন হয়, এই সমস্যাটা কেন তৈরি হয়, তো এই সমস্যার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার হরমোন। আপনার যদি হরমোনটা ঠিক না থাকে তাহলে আপনি এই সমস্যার সম্মুখীনগুলো হবেন। এখন বলতে পারেন হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে শরীরের একটি রস বা কেমিক্যাল, যা শরীরের বিভিন্ন গ্রন্থি হইতে রক্তের সাথে মিশে যায়। এটা হচ্ছে একটা রস বা কেমিক্যাল, যেটাকে আমরা হরমোন বলি। কোনো মানুষের যদি হরমোনটা কমে যায়, কোনো পুরুষের যদি হরমোনটা কমে যায়, তাহলে তার প্রিয়জনকে সময় দিতে পারবেন না, চাহিদা কমে যাবে, আকাঙ্ক্ষা কমে যাবে, একদম দুর্বল হয়ে যাবেন। যদি আপনার হরমোনটা কমে যায়, মহিলাদের ক্ষেত্রে হরমোনটা যদি কমে যায়, তাহলে ওই মহিলাদের একই অবস্থা হবে, তারও চাহিদা কমে যাবে। দেখবেন যে সারাদিন একবারে একটা খটখটে মেজাজে ভাব হবে। পুরুষদের ক্ষেত্রে চুল দাড়ি এগুলো পাকা শুরু হয়ে যাবে এবং চুল পড়তে শুরু করবে, যদি হরমোনটা কমে যায়। তো এই হরমোনটাকে যদি টিকে রাখতে চান, তাহলে প্রাকৃতিক উপাদান দিয়ে ভেষজ আমরা তৈরি করছি, কোনো কেমিক্যাল নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেবন করতে পারেন, নিয়ে দেখতে পারেন। একটি প্যাকেজ নিয়ে দেখেন, আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও আপনি এটি নেওয়ার জন্য, সেবন করার জন্য উৎসাহিত করবেন। আমি বলবো, আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, এই প্যাকেজটির মাধ্যমে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। রোগ নিয়ে বসে থাকবেন না, রোগ নিয়ে বসে থাকবেন তো আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। রোগ কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, যা আপনার কল্পনার বাইরে চলে যাবে, যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত। তো আজকে যে বেশওয়াজটির কথা আমি বলবো, বেশওয়াজটি প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে বলে দিব কি কি উপাদান সংগ্রহ করতে হবে এবং কোন নিয়মে আপনি সেবন করবেন, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। এগুলো প্রাকৃতিক উপাদান, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এগুলো ট্রাই করে দেখতে পারুন, ইনশাআল্লাহ আশাবাদী উপকার হবে। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার, আমাদেরকে সংগ্রহ করতে হবে তাজা পান পাতা, মধু, কালো জিরা। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। কিভাবে তৈরি করব, এখন আমি তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 3টি উপাদান আবারও বলতেছি, তাজা পান, মধু, কালো জিরা। তাজা একটি পান, মধু, কালো জিরা, এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না।
রোগ নিয়ে বসে থাকবো না, হেলা করব না, চিকিৎসা গ্রহণ করব, ডাক্তারের শরণাপন্ন হব, সেই অনুযায়ী আমরা ওষুধ সেবন করব। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে পান পাতাটা নিতে হবে। এমন পান পাতা নেব না যেই পান পাতা নুয়ে পড়ছে, নরম হয়ে গেছে, এমন পান পাতা আমরা নিব না। একদম কাঠি তাজা ক্লিন একটি পান পাতা আমরা নিয়ে নিব। তো পান পাতাটি নেওয়ার পর পান পাতার মধ্যে 1 চা চামচ খাঁটি মধু ওই পান পাতার উপরে দিয়ে দিব। আমাদেরকে খাঁটি মধুটা সংগ্রহ করতে হবে, ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে যে ভেজাল মধুর এখন কিন্তু অনেক সয়লাভ হয়ে গেছে। খাঁটি মধুটা যারা সংগ্রহ করতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে নেওয়ার জন্য, আপনাকে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। তো 1 চা চামচ খাঁটি মধু ওই পানের উপর দিয়ে দিবেন, ভালো করে এটাকে লেপটিয়ে দিবেন। পান পাতার উপরে 1 চা চামচ মধুটা ভালো করে লেপটিয়ে দিবেন। এরপরে আপনাকে দিতে হবে গনে গনে 60টি কালো জিরার দানা ওই পান পাতার উপর দিতে হবে। এখন বলতে পারেন 60টি কেন বললাম? এই 7-এর মধ্যে অনেক গোপন বিষয় রহিত আছে, যদি এগুলো বলতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই জন্য আমি সেদিকে যাচ্ছি না, আমি আপনাকে বলে দিলাম কালো জিরার 60টি দানা ওই পান পাতার উপরে গনে গনে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই বেশওয়াজটা তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো সর্বশেষভাবে আবারও বলতেছি, প্রাকৃতিক ওষুধ সেবন করেন, সুস্থ থাকেন, পরিবারকে উপভোগ করেন। জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত দিচ্ছেন আল্লাহ। পৃথিবীতে হায়াত থাকতে, জীবন থাকতে কেন কষ্ট করবেন? পরিবারকে উপভোগ করেন। আপনি নিজেকে প্রশ্ন করুন যে টাকা পয়সা ইনকাম করতেছেন, কষ্ট কেন করবেন? টাকা পয়সা ইনকাম করতেছেন, চিকিৎসা গ্রহণ করুন। টাকার মায়া না করে টাকার মায়া করবেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও এই সমস্যার সম্মুখীন বা এই সমাধান আপনি পাবেন না এই সমস্যার। তো আমি এখন কোন নিয়মে সেবন করব, তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। আমি প্রতিদিন প্রিয়জনের কাছে যাওয়ার আগে এটি খেয়ে ফেলবো, এটি রসটুকু আমি খেয়ে ফেলবো। আর যদি সাবাটুকু ফেলে দেই তাহলে ফেলে দিব, সমস্যা নেই, রসটুকু খেয়ে ফেলবো প্রতিদিন রাতে। এভাবে আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ। এগুলো যেহেতু প্রাকৃতিক আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, যদি কাজ না করে, এখন বলতে পারেন হুজুর অনেক কিছু কাজ করে, অনেক কিছু সেবন করি, কাজ করে, কাজ হয় না কেন? কাজ কেন করে না? তো ভাই এই জায়গায় আপনি নিজেকে প্রশ্ন করুন যে কোনো ওষুধ, কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনার এই সমস্যা দূর করবে যদি আল্লাহ তাআলা না চান। কারণ প্রত্যেকটি ওষুধ, প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করে, বলে যে আমি অমুকের শরীরে গিয়ে শ্যুট করবো কিনা, অমুকের শরীরে কাজ করবো কিনা। যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে ওই ওষুধটা আপনার শরীরে গিয়ে শ্যুট করে, কাজ করে। এছাড়া মানুষের ক্ষমতা নাই। তবে আমাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, কখনো নৈরাশ হওয়া যাবে না। যদি চেষ্টা পরিশ্রম করে যেতে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয় না, হতাশ হয়ে যেও না। তো আমি যে নিয়মে বলে দিলাম এই নিয়মে আপনি এই বেশওয়াজটি 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করুন, ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি নেওয়ার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।